2006 বিশ্বকাপে যখন লিওনেল মেসি প্রথমবারের মতন ওয়ার্ল্ড কাপটা খেলতে নামে, তখন তার লম্বা লম্বা চুল, টিনেজার একটা ছেলে মাঠের মধ্যে নামলো। নেমেই মানে পুরা ওয়ার্ল্ড ফুটবলের নতুন ইতিহাস লেখার জন্য তার কদম যখন মাঠের মধ্যে পড়ে যায়, তখন বিস্ময় করে এই বালকের দিকে সবার চোখ থাকে। তখন বোঝাই গেছিল যে লিওনেল মেসি ওয়ার্ল্ড ফুটবলটাকে তিনি লিড করার জন্য মাঠের মধ্যে নেমেছেন। এই মেসি 2006 বিশ্বকাপের মধ্যে একটা মাত্র গোল করে, গোল করার পরে তার কেরিয়ারটা আস্তে আস্তে যখন বার্সেলোনার হাত ধরে উপরের দিকে যাওয়া স্টার্ট করছে, স্টারডমের লেভেলটা যখন আস্তে আস্তে বাড়তে শুরু করছে লিওনেল মেসিকে নিয়ে, তখন আস্তে আস্তে একটা আলোচনা হওয়া শুরু করলো যে মেসি কি ভবিষ্যতের আর্জেন্টিনার ম্যারাডোনা হতে পারবে কিনা, এবং মেসি কি আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিতে পারবে কিনা, যেভাবে মারাদোনা আর্জেন্টিনার জন্য ওয়ার্ল্ড কাপটা জিতায়। তো এই মেসি যখন 2006 বিশ্বকাপ খেলার পরে 2010 বিশ্বকাপে খেলে, তখন মেসি তার পিক টাইমের মধ্যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দি মোস্ট ভ্যালুয়েবল ফুটবলার তখন লিওনেল মেসি। আর লিওনেল মেসি তখন কোচিংয়ের আন্ডারে ছিল আর্জেন্টিনা দিয়াগো আর্মান্দো মারাদোনা, তিনি তখন আর্জেন্টিনার কোচ ছিলেন বিশ্বকাপের। এই মেসি 2010 বিশ্বকাপের মধ্যে ফ্লপ যায়, এবং 2010 বিশ্বকাপের মধ্যে আর্জেন্টিনা জার্মানির বিপক্ষে খুবই বাজেভাবে হেরে বিদায় নিতে হয় আর্জেন্টিনাকে। তো এটা তো কম বেশি মোটামুটি আমরা সবাই জানি মেসি সম্পর্কে। এবং মেসি ওয়ার্ল্ড কাপে কোনো গোল পায়নি। যে ওয়ার্ল্ড কাপটাতে মেসির অনেক আশা নিয়ে দর্শকরা তার খেলাটা দেখতেছিল, তখন মেসি কোনো ওইখানে পারফরমেন্স করতে পারে নাই, কোনো গোলই পায় নাই মেসি। তখন অনেক ক্রিটিসিজম হচ্ছিল মেসিকে নিয়ে, সে ক্লাব লেভেলে ভালো করতে পারে কিন্তু দলের হয়ে ভালো করতে পারে না, আর্জেন্টিনার জন্য এসে মেসি দেওয়ার মতন কোনো কিছুই খুঁজে পায় না, এই ধরনের একটা ক্রিটিসিজম মেসিকে নিয়ে হয়। এটা আমিও করছি, আপনিও করছেন, সবাই করছে। আপনি একদিন হইলেও বলছেন মেসি বার্সেলোনার জন্য যায় যেরকম করে ফুটবলটা খেলে, কিন্তু আর্জেন্টিনার জন্য সেরকম করে ফুটবলটা মেসি খেলতে পারে না। এরপরে সালটা আসে 2014 ব্রাজিলের বিশ্বকাপটা। যখন ব্রাজিলের বিশ্বকাপটা আসে, তখন লিওনেল মেসি নিজের খোলস ছেড়ে আস্তে আস্তে বের হওয়া শুরু করছে আর্জেন্টিনার জন্য। ওয়ার্ল্ড কাপের মধ্যে বসনিয়ার বিপক্ষে আউটসাইড দি বক্স গোল, এগুলা ওয়ার্ল্ড ফুটবলের টপ টপ লেভেলের ওয়ার্ল্ড কাপগুলোর মতো একটা একটা গোল। এরপরে ইরানের বিপক্ষে যে গোলটা ডি বক্সের বাহির থেকে, এগুলোও অসাধারণ গোল ছিল। এবং নাইজেরিয়ার বিপক্ষে 2 গোল। এবং ওয়ার্ল্ড কাপের মধ্যে মেসি, ওই গত ওয়ার্ল্ড কাপের মধ্যে মেসি 4টা গোল করে, এবং সর্বশেষ জার্মানির বিপক্ষে ফাইনালের মধ্যে হেরে রানার্স আপ হইতে হয় আর্জেন্টিনাকে। তখন মেসির কিছুটা হইলেও তো আবেগ কাজ করতেছে দেশের হয়ে, যখন তিনি ফাইনাল পর্যন্ত গেল, ওয়ার্ল্ড কাপটা যখন জিততে পারে নাই, তখন তো আবেগ তো কাজ করবেই, স্বাভাবিক। এরপরে দেখা গেল যে মেসির গডনেস নিয়ে যখন কথা বলা স্টার্ট হয়েছে, মেসির কাছে কোনো ইন্টারন্যাশনাল ট্রফি নেই, তাকে আমরা গডস মানি না, এবং সে মারাদোনা প্যালে ওদের ধারে কাছে নাই। একটা ইন্টারন্যাশনাল ট্রফির জন্য লিওনেল মেসিকে অনেক সময় অনেক ধরনের বাজে বিহেভিয়ার করতে দেখলাম আমরা। এরপরে আসে আপনার কোপা আমেরিকা, টানা 2টা কোপা আমেরিকার ফাইনাল হারে মেসি, এবং শেষ পর্যন্ত আপনার মেসি ঘোষণা করে যে সে অবসরে চলে যাবে। এই ড্রামা, ওভারঅল ড্রামাটা, এই যে ড্রামাটা দেখেন, যখন মেসি অবসরে চলে যাবে বলে, তখন ওয়ার্ল্ড ফুটবলের মধ্যে একটা ট্রাফিক তৈরি হয়ে যায় যে মেসিও অবসরে চলে যাবে মেসির। এখন ওই সময় একটা আরও ইন্টারেস্টিং ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে পর্তুগাল ইউরো জিতে। পর্তুগাল যখন ইউরো জিতে, তখন এই যে বলা বলি শুরু হয়েছে যে ক্রিস্টিয়ানো রোনালদো দেশের হয়ে যেভাবে ডেডিকেশনটা দেয়, লিওনেল মেসি সেভাবে দেশের হয়ে ডেডিকেশনটা দিতে পারে না, কি এক বকচুদি কাজ কারবার। এবং মেসি আরও বেশি মানে প্রেশারের মধ্যে, মিডিয়ার প্রেশার, নিজের প্রেশার, ফ্যান ফলোয়ারদের প্রেশার, এবং মেসি অবসরের ঘোষণা দেয়। অনেকদিন ধরে এই চুপ থাকার পরে আবার মেসি কাম ব্যাকটা করে। মেসি যখন কাম ব্যাকটা করে, তখন আর্জেন্টিনার দলের নতুন নতুন যখন কাম ব্যাকটা করতেছে, তখন তিনি খেলতেছে না খেলতেছে, মন মেজাজের একটা ব্যাপার স্যাপার, ফুরফুরে না তেমন একটা, এই সেই। এরপরে আসে আপনার এই যে 18 বিশ্বকাপ।
18 বিশ্বকাপের মধ্যে লিওনেল মেসি দেখা গেল যে কি ফ্রান্সের বিপক্ষে 4-3 গোলে খুবই বাজেভাবে একটা ব্যাপার স্যাপার হয় যে মেসি ফ্রান্সের বিপক্ষে। এখন মেসি ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের মধ্যে এত বাজেভাবে হারার পর এখন আরও ডেসপারেট। তখন আর্জেন্টিনা 18 বিশ্বকাপের স্কোয়াডটা যথেষ্ট ভালো স্কোয়াড ছিল আর্জেন্টিনার। এরপর আপনার 18 বিশ্বকাপ যখন শেষ হয় তখন কোনো একটা মেজর চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার জন্য সেটা ড্রিম ছিল। ট্রফিলেস থাকার পরে আর্জেন্টিনা টপ লেভেলের কোনো একটা মেজর ট্রফি জিতা এটা আর্জেন্টিনার জন্য একটা ড্রিম প্রজেক্ট ছিল। এরপরে আসে আপনার লিওনেল স্কলোনি আর্জেন্টিনার হয়ে। লিওনেল স্কলোনি যখন আর্জেন্টিনার কোচ হয় তখন তিনি দলের এমনভাবে পরিবর্তনটা আনে যে আর্জেন্টিনাকে এখন রাইট নাও ওয়ার্ল্ড ফুটবলের ওয়ান অফ দি মোস্ট ডেঞ্জারাস দল হিসেবে কাউন্ট করা হয়। এবং কোপা আমেরিকার ফাইনাল এবং আর্জেন্টিনা ফর দি ফার্স্ট টাইম লিওনেল মেসি ইন্টারন্যাশনাল ট্রফি, এবং ইন্টারন্যাশনাল ট্রফি জিতার পরে এই মনের মধ্যে এই ধরনের বুক ভরা আশা ভরসা নিয়ে 2022 বিশ্বকাপটা খেলতে যায় আর্জেন্টিনা। 2022 বিশ্বকাপটা যখন আর্জেন্টিনা খেলতে যায় তখন আর্জেন্টিনাকে অত বেশি ওয়ার্ল্ড কাপের জন্য ফেভারিট হিসেবে কাউন্ট করা হয় নাই। কিন্তু আর্জেন্টিনার ড্রেসিং রুমের আপনার এই যে এনভায়রনমেন্ট দলটাকে এত বেশি এনকারেজ করলো যে আর্জেন্টিনা 2022 বিশ্বকাপটা জিতে, যেখানে কিনা সৌদি আরবের বিপক্ষে ফার্স্ট ম্যাচে আর্জেন্টিনা হারে। তো দেখেন এই যে লিওনেল মেসির প্রত্যাবর্তন এবং ওয়ার্ল্ড কাপ উইনার, কোপা আমেরিকা উইনার, এরপর আবারও কোপা আমেরিকা উইনার, ফিনাল সীমা, তার গডনেসের লেভেলটা আপার হইতে টপ 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 হইতে একদম টপ লেভেলে। তো মেসির এখন আর্জেন্টিনার হয়ে দেওয়ার মতন আর কিছুই নেই। সর্বশেষ ওয়ার্ল্ড কাপ 2026, এই 26-এর ওয়ার্ল্ড কাপে মেসি যেগুলো করবে এগুলো বোনাস। এবং এই মেসি 2026 বিশ্বকাপের মধ্যে যেগুলো করবে এবং ওয়ার্ল্ড ফুটবল মেসিকে যেই রূপে দেখবে এরকম মেসি আগে ওয়ার্ল্ড ফুটবলে দেখে নাই। মেসি এবার ড্যারেক্টলি যেই কোনো দলের বিভাগে পারফরমেন্স করবে তাকে ধ্বংস করে দিবে, এটা ট্রু। আর মেসির এখন কোনো প্রেশার নাই। মেসি যেরকম রিল্যাক্সে ফুটবলটা খেলবে এবার ওয়ার্ল্ড কাপের মধ্যে আর কোনো ফুটবলার মেসির মতন করে রিফ্রেশলি এই ওয়ার্ল্ড কাপটা খেলতে পারবে না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ মেসির দল যেটা, এটা মেসি যদি বলে যে মাঠের মধ্যে 11 জন প্লেয়ারকে দাঁড়াই থাকতে হবে তাহলে 11 জন প্লেয়ার দাঁড়াই থাকতে বাধ্য। মেসিকে তারা অভাবেই করে রেসপেক্টটা করে। আপনি দেখেন রদ্রিগোরা, ডিপলরা, তারপরে এই যে পারাদেসরা, ওরা যেভাবে মেসির প্রতি এই যে আকর্ষণটা, এই আকর্ষণটাই হচ্ছে যে আর্জেন্টিনার সব থেকে বড় সাকসেস। স্টার প্লেয়ার অনেক দলেই আছে, কিন্তু টিম কম্বিনেশনটা প্রত্যেক দলের মধ্যে নাই। টিম কম্বিনেশন যে দলের মধ্যে নাই সেই দলের সাকসেস রেশিওটা খুব কম। এবং আর্জেন্টিনার টিম কম্বিনেশনটা এখনো পর্যন্ত টপ লেভেলে। পর্তুগাল ব্যাটার দল, কিন্তু পর্তুগাল ব্যাটার দল হলেও কতটুকু টিম কম্বিনেশনটা আছে এটাই দেখতে হবে মাঠের মধ্যে। তো রোনালদো এই বিশ্বকাপে যেরকম চাপ নিয়ে খেলবে ওইরকম চাপ মেসির থাকবে না। এবং 2026 বিশ্বকাপটা মেসির জন্য রিল্যাক্স বিশ্বকাপ এবং ফুটবলকে বোনাস স্বরূপ কিছু দিবে। ওয়ার্ল্ড ফুটবল নতুন মেসিকে দেখবে, এখানে মেসির হারানোর মতন কোনো কিছুই নেই।